হ্যাঁ, আজকে আমি আপনাদের ক্লাসটা নেব আন্তর্জাতিক মানের ফুটবল খেলার মাঠ। আন্তর্জাতিক মানের ফুটবল খেলার মাঠের তিনটা মাপ আছে, তবে 70 হইতে 75 গজ প্রস্থ এবং 70 হইতে 75 গজ প্রস্থ আর 110 হইতে 115 গজ দৈর্ঘ্য। এটা হচ্ছে আন্তর্জাতিক মানের ফুটবল খেলার মাঠ। তবে সর্বনিম্ন হবে, কমপক্ষে প্রস্থ হবে 50 গজ আর সর্বনিম্ন দৈর্ঘ্য হবে 100 গজ। হ্যাঁ, সর্বনিম্ন। মাঠের দৈর্ঘ্য যে লাইনটা আছে এটাকে আমরা বলবো টাচ লাইন। এটার নাম হচ্ছে টাচ লাইন। এটার নাম হচ্ছে টাচ লাইন। আর প্রস্তর যে লাইনটা এটার নাম হবে গোল লাইন। গোল লাইন। তাহলে পাশের লাইনটাকে আমরা কি বলবো? টাচ লাইন। আর এটাকে বলবো গোল লাইন। তা আমাদের টাচ লাইনটা হচ্ছে 110 গজ এবং প্রস্থটা হচ্ছে 70 গজ। একটু বন্ধ করা যাবে? একটু বন্ধ করে। হ্যালো।
জি জি, গোল লাইন টাচ লাইন। আর গোল লাইনের মধ্যখান থেকে দুই দিকে 8 গজ নিয়ে, মধ্যখান থেকে দুই দিকে 60 গজ 60 গজ নিয়ে 8 গজ নিয়ে গোলবারের খুঁটি পুঁততে হবে। খুঁটির উচ্চতা হবে 8 ফুট, প্রস্থ হবে 8 গজ। পাশ হবে কতটুক? 8 গজ। উচ্চতা হবে 8 ফুট, 8 গজ, 8 গজ। আর গোল লাইনের মধ্যখান থেকে বল খুঁটির বাইর থেকে 6 গজ দূর থেকে, উভয় দিকে 6 গজ দূর থেকে দুইটি সামনের দিকে দুটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এটা হবে 6 গজ দূরে যাইয়া, 6 গজ গজ বৃত্তচাপ দুটি যোগ করলে এখানে হবে 20। 6 6 কত? 12, 12 আর 8 20, 20 গজ, 20 গজ। এবং এটাকে বলবো গোল এরিয়া। গোল এরিয়া, গোল এরিয়া। আর তারপরে 6, 20, 20 থেকে 44 থেকে 20 বাদ দিলে আর কত থাকে? 44 থেকে 20 বাদ দিলে 24 থাকে। 24-এ দুইটি বাদ দিলে 12। গোল এরিয়া লাইন থেকে 12 গজ দূরে আরো দুইটা বৃত্ত অঙ্কন করে সামনের দিকে 12 গজ দিয়ে দিয়ে দুইটা উভয় দিকে দুইটা বৃত্তচাপ অঙ্কন করব। এটি সামনের দিকে আসবে আরো 12 গজ। বৃত্তচাপ দুটি যোগ করলে হবে 44 গজ। হয় 6 12 আর 6 কত? 18। এদিকে 18, এদিকে 18। হ্যাঁ, এখানে কত? কত হইলো? 44। এখানে যোগ করছি, কত হয়েছে? এই 44 গজ পুরাটা হলো গোল এরিয়া। আপনারা লেখেন, এটা কলমে মোটা তো। গোল এরিয়া এটা হবে না পেনাল্টি এরিয়া, এটা হবে পেনাল্টি এরিয়া। এটার নাম হবে পেনাল্টি এরিয়া। 20 গজের ভিতর যেটা, এটা হচ্ছে গোল এরিয়া। আর 44 গজ পুরাটাই পেনাল্টি এরিয়া, মনে থাকবে। আর গোল লাইনের মধ্যখান বরাবর সামনের দিকে 12 গজ দূরে একটা বৃত্ত অঙ্কন করা হবে। এটা হবে পেনাল্টি স্পট। এটার নাম হবে পেনাল্টি স্পট। পেনাল্টি স্পটটা হবে এখানে। গোল লাইনের মধ্যখান থেকে সামনের দিকে মাঠের দিকে 12 গজ দূরে একটা বৃত্তচাপ অঙ্কন করবেন। এই বৃত্তচাপের ব্যাসার্ধ হবে 9 ইঞ্চি। কতটুকু হবে? 9 ইঞ্চি। 9 ইঞ্চি। এটা হলো পেনাল্টি স্পট। আর মাঠটাকে আমরা দুই ভাগে ভাগ করব। মাঠটাকে দুই ভাগে ভাগ করলে মধ্যখানে বরাবর যে স্পটটা হবে এটা হলো সেন্টার স্পট। সেন্টার স্পটের ব্যাসার্ধ, আচ্ছা, সেন্টার স্পটের ব্যাসার্ধ হবে 9 ইঞ্চি। তাহলে পেনাল্টি স্পটের ব্যাসার্ধ কত? 9 ইঞ্চি। সেন্টার স্পটের ব্যাসার্ধ কত? আর 10 গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত স্থাপন করব। এটাকে বলা হবে সেন্টার সার্কেল। এটা হচ্ছে সেন্টার সার্কেল। সার্কেল, সেন্টার সার্কেল, বুঝলেন? 10 গজ, 10 গজ ব্যাসার্ধ, 10 গজ ব্যাসার্ধ। আর
মাঠের চার কোণে 4টা প্লাগ থাকবে, চার কোণে 4টা প্লাগ থাকবে। এই প্লাগ 4টার উচ্চতা হবে 5 ফিট। কয় ফিট? 5 ফিট। 5 ফিট উচ্চতা হবে 5 ফিট। আর মাঠের মধ্যখানে সেন্টার লাইন বরাবর, এটা হচ্ছে সেন্টার লাইন, সেন্টার লাইন বরাবর উভয় দিকে 1 গজ দূরে দুটা পতাকা থাকবে। এই দুটা পতাকার নাম হচ্ছে ঐচ্ছিক পতাকা। এই দুটা পতাকার নাম হচ্ছে মাঠের যে টাচ লাইন থেকে কত কত গজ দূরে? 1 গজ দূরে। উভয় দিকে 1 গজ 1 গজ করে দূরে দুটা পতাকা পোতা হবে। এগুলোর নাম হবে ঐচ্ছিক পতাকা। আমরা যে গোলবার আমরা যে গোলবার করলাম, গোলবারের যে খুঁটিগুলারে আমরা এগুলারে খুঁটিও বলতে পারি, আবার এগুলা আমরা আমরা পোস্ট বলতে পারি। খুঁটির উচ্চতা হবে দূরত্ব হবে 8 গজ। আর খুঁটির উপরে যে একটা বার থাকবে এটাকে বলা হয় ক্রস বার। এটা হয় ক্রস বার। এই দুইটার উপরে এটা থাকবে না, এইটা গোল পোস্টের উপরে যেটা থাকে। এই হচ্ছে মোটামুটি আমাদের আন্তর্জাতিক মানের ফুটবল খেলার মাঠ। এখন পেনাল্টি করার পেনাল্টি কিক করার জন্য দুনিয়া করতে হবে। যখন পেনাল্টি করা হবে এটা কিন্তু মোটামুটি আমাদের আমি কষ্ট করবো যে এটা 70 গজ। 70 গজ। সেন্টার লাইনটা কোন বরাবর হবে? মধ্যখান বরাবর, মাঠের মধ্যখান বরাবর হবে। সেন্টার লাইন মধ্যখান পোটাকে নাকি যে একটা ভিতর করা হয় তাকে কি বলা হয়? সেন্টার সার্কেল। আর লাইন দিকে ওই দিকে 6 গজরা ওই দুইটা বৃত্ত ভঙ্গ করে মাঠে এটা দূরে ছোট দুই আবার 12 গজ দূরে আরো দুইটা বৃত্ত চাপ অঙ্কন করে মধ্যখানের দিকে 12 গজ দূরে আরো দুইটা বৃত্ত চাপ অঙ্কন করতে হবে। ওই বৃত্ত চাপ দুটা যোগ করলে হবে 44 গজ। এই 44 গজ পুরোটা হচ্ছে পেনাল্টি এরিয়া, আর দুটা হচ্ছে এরিয়া। এটা হলো কর্নার এরিয়া। আর কর্নার প্লেন উচ্চতা 1 গজ। ঐচ্ছিক পতাকার উত্তর সেম, উচ্চতা সেম। আর কোনো কিছু এখানে আপনাদের জানার আছে? 12 গজ দূরে। হ্যাঁ, 5 ফিট। 5 ফিট। আর মাঠের সমস্ত দাগ হবে চড়া 5 ইঞ্চি। 5 ইঞ্চি চড়া 5 ইঞ্চি। তবে মাঠটা আপনারা বি আকারে করবেন না, এটা হ্যাঁ চুন অথবা অন্য কিছু দিয়া রেখা টানবেন, করা উচিত না। এই হচ্ছে আমাদের ফুটবল, আন্তর্জাতিক মানের ফুটবল খেলার মাঠ, বুঝলেন? কিছু আইন আছে। খেলার মাঠ, 2 নম্বর আইন বল, 3 নম্বর আইন লঙ্কা, 4 নম্বর আইন খেলোয়াড়ের আরম্ভ, 9 নম্বর আইন বল, 10 নম্বর আইন 11 নম্বর আইন অফসাইড, 12 নম্বর আইন ফাউল অখেলোয়াড়িত আচরণ, 13 নম্বর আইন ফ্রি কিক, 14 নম্বর আইন পেনাল্টি কিক, 15 নম্বর আইন গোল আইন।
এখন এক নাম্বার 2 লাইন বল। খেলা 27 থেকে 28 ইঞ্চি, আর এটার ওজন হবে 14 থেকে 16 আউন্স। এটার উচ্চতা হবে, এটার ওজন হবে 14 থেকে 16 আউন্স, মনে থাকবে? 14 থেকে 27 থেকে 28 ইঞ্চি, 28 ইঞ্চি। বলের পরে তৈরি করা হবে, যাতে চামড়া দিয়া তৈরি করা হবে, এবং এটা যাতে পায়ে খেলার উপযুক্ত, এমন কোনো শক্ত জিনিস দিয়ে করা যাবে না। হ্যাঁ, তাহলে বায়ুবর্তী বা হাওয়া ভর্তি একটা বলের ওজন হবে 14 থেকে 27 আউন্স। 27 থেকে 28 পরিধি হবে 27 থেকে 28 ইঞ্চি, আর ওজন হবে বায়ুবর্তী বলের ওজন হবে 14 থেকে 16 আউন্স। খেলোয়াড়ের সংখ্যা, আন্তর্জাতিক আন্তর্জাতিক মানের মাঠের খেলা এবং আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়ের সংখ্যা হবে, খেলোয়াড়ের তালিকাতে নাম থাকবে 16 জনের, খেলবে 11 জন, অতিরিক্ত 2 জন রাখলে যথেষ্ট। এখানে কারণ হচ্ছে আপনার বিভিন্ন স্পটের খেলোয়াড় থাকতে হবে, একজন খেলে একাধিক রাখতে হবে, বুঝলেন? এখন বিভিন্ন স্পোর্টে খেলবে, এই জন্য আপনাকে 16 জনের তালিকা দিতে হবে। খেলবে কতজন? 11 জন। খেলোয়াড়ের সাজ পোশাক, 2 দলের আলাদা আলাদা পোশাক হতে হবে, তার যে জার্সি গুলো আলাদা হতে হবে। একদিকে যদি কোনো নীল হয়, আরেক দিকে সবুজ হবে। 2 দলের একই রকম হবে না, পৃথক পৃথক হবে। এবং গোলকিপার একটা আলাদা হবে। গোলকিপার একটা মাঠ খেলোয়াড় থেকে ভিন্ন ধরনের হবে। আলাদা গোলকিপার চিনা, মাঠ প্লেয়ার থাকবে, পেনাল্টি কিক করবে বা ওই গোল এরিয়ার মধ্যে বল করাইতেছে, তখন কি করবে? তখন গোলকিপার পোশাকটা আলাদা থাকবে। তারপরে পায়ে বুট থাকবে গোলকিপারের হাতে, হ্যাঁ, মোজা থাকবে, পায়ে বুট থাকবে, সবাই বুট থাকতে হবে। রেফারি, একটা খেলা পরিচালনা করার জন্য 60 জন রেফারির দরকার। কতজন রেফারির দরকার? যিনি মাঠে বাঁশি বাজাবেন উনি হচ্ছেন প্রধান রেফারি, যিনি ডান সাইডে থাকবেন উনি দ্বিতীয়, যিনি বাম সাইডে থাকবেন উনি তৃতীয় রেফারি, আর টেবিলে একজন বসে থাকবেন উনি হচ্ছেন চতুর্থ রেফারি। মোট 60 জন রেফারির সমন্বয়ে খেলা পরিচালিত হবে এবং খেলা শেষ হবে। যিনি চতুর্থ রেফারি, ওনার নির্দেশে খেলা আরম্ভ হবে, ওনার নির্দেশে খেলা শেষ হবে। যিনি চতুর্থ রেফারি, ওনার নির্দেশে খেলা আরম্ভ হবে, ওনার নির্দেশে খেলা শেষ হবে। এবং খেলা হবে প্রথম 90 মিনিট, 45 করে
90 মিনিট। মধ্যখানে কত মিনিট বিরতি? 10 মিনিট। বুঝলেন? তাহলে 90 মিনিট খেলা। এখন খেলা যখন আরম্ভ হবে তখন প্রথম রেফারি যেখানে বসবেন, একটা মাঝ রেখা বরাবর, মধ্য রেখা বরাবর একদিকে বসবেন, টেবিল নিয়ে বসবেন। ওইখান থেকে তার দুই সাইডের অতিরিক্ত খেলোয়াড় থাকবে, আর যারা খেলবে তারা মাঠে যাবে। ওনার নির্দেশে খেলা আরম্ভ হবে। উনি বলে দিবে খেলা আরম্ভ করার জন্য, সব ঠিক হয়ে সবাই সতর্ক করে বলে দেবে খেলা আরম্ভ করার জন্য। প্রধান প্রথম রেফারি কি করবে? এই আপনারা আমার দিকে, প্রথম রেফারি কি করবে? খেলা আরম্ভ করবে, পরিচালনা করবে। পরিচালনা হওয়ার প্রথম অর্ধের 2 মিনিট আগে চতুর্থ রেফারি বলে দিবে লাইসম্যানকে যে বলে দাও আর 2 মিনিট আছে। 2 মিনিট আগে তাকে জানাই দিবে। কয় মিনিট আগে জানাই দিবে? 2 মিনিট আগে। এর খেলা যখন দ্বিতীয় অর্ধের খেলা আরম্ভ হবে, আবার যখন খেলা শেষ হবে 2 মিনিট আগে, 2 মিনিট, এই আমার দিকে